কি সাকিবিয়ান ভাইরা বোনেরা, মিলল তো শরৎ মিউজিক ভেঞ্চার্সের কথা? আমাদের কথাটা মিলল তো? একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিও সর্বপ্রথম কারা বলেছিল কলকাতা থেকে মিমি চক্রবর্তী হতে চলেছেন তুফান সিনেমার নায়িকা। তার পরবর্তী সময় অনেক রকমের জলঘোলা করার ব্যাপারটা চেষ্টা করা হয়েছে, বাট আমি গত দুদিন থেকেও বলে যাচ্ছিলাম যে বাংলাদেশের নায়িকার নাম পরিবর্তিত হলেও কলকাতার মিমি চক্রবর্তীর নাম কিন্তু পরিবর্তিত হওয়ার চান্স খুব কম। এবং কেন বলেছিলাম মিমি চক্রবর্তীর নামটা, সেই বিষয়টা তোমাদেরকে বলি। থ্যাংক ইউ জানাই আব্দুলকে। আব্দুল এবং আমরা ডিসাইড করেই কিন্তু এই নামটা আমাদের এসছিল। বেসিক্যালি যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছিল, প্রথমত হচ্ছে এমন একজন নায়িকাকে আমরা দেখতে পাবো সাকিব ভাইয়ার সঙ্গে তুফান সিনেমায় যিনি এর আগে সাকিব ভাইয়ার সঙ্গে কাজ করেননি। সেকেন্ড হচ্ছে তিনি প্রচণ্ড ফিট, এইটা বারবার বলা হচ্ছিল। তো এইরকম নায়িকা ইতিমধ্যে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি মিমি চক্রবর্তীর নামটাই আমাদের সর্বপ্রথম মনে এসেছিল। কেননা আমি আবারও মনে করাই, ফিটটা আমি কেন বললাম, আগের বছর দুর্গাপুজোয় এপার বাংলায় রক্তবীজ বলে একটা সিনেমা রিলিজ হয়েছিল, সেখানে মিমি চক্রবর্তীকে আমরা অ্যাকশন করতে দেখতে পেয়েছি। তো সেটা দেখার পরে যথেষ্ট ফিট অ্যান্ড ফাইন লেগেছে তাকে সেই চরিত্রটাতে। তো তাই জন্যে আমাদের মনে হচ্ছিল যে মিমি চক্রবর্তী কিন্তু কলকাতার নায়িকা হিসেবে থাকছেই, এটা নিয়ে খুব একটা আমাদের সন্দেহ থাকার কথা নয়। বাট আমরা যেটা নিয়ে গুলোচ্ছিলাম বারবার, যে বাংলাদেশের কে থাকবেন। তো এইবার প্রযোজনা সংস্থা, পরিচালক থেকে শুরু করে সকলে এই বিষয়টা নিয়ে কিন্তু একদম পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে কলকাতা থেকে নায়িকা হিসেবে থাকছেন মিমি চক্রবর্তী, আর বাংলাদেশ থেকে নায়িকা হিসেবে থাকছেন নাবিলা। আমি দেখলাম এই বিষয়টা নিয়ে বেশ কিছু জনের খুব পছন্দ হয়েছে, আবার বেশ কিছু জনের একটু অপছন্দের জায়গা। আমি একটাই বিষয় তোমাদের বলি, এই পরিচালকের ওপর তোমরা আস্থা কিন্তু হারিও না। উনি এমন একজন পরিচালক রাইহান রাফি, যিনি প্রত্যেকটা কাজ প্রচণ্ড পুঙ্খানুপুঙ্খভাবে করেন এবং তিনি প্রচণ্ড ভেবেচিন্তে কিন্তু কাস্টিং সিলেকশন করেন। নিশ্চয়ই এরকম কোনো ফেস দরকার ছিল তুফান সিনেমার নায়িকার জন্যে, যে কারণের জন্য তাদের সিলেক্ট করা, বা বডি ফিটনেসের দরকার আছে যে কারণের জন্য তাদের দরকার পড়েছে। প্রচুর চিন্তা ভাবনা না করে কিন্তু রাইহান রাফি নায়িকা সিলেকশন করেননি। এবং একদম এটা ভাবার কিন্তু কিচ্ছু নেই যে এসবিএফ, চরকি বা আলফা আই তারা হচ্ছে বোকা প্রোডাকশন হাউস, একদম এটা ভাবার কিছু নেই। এই যে এত এত কোটি টাকা, এবছরের সব থেকে বেশি বাজেটের ফিল্ম হতে চলেছে তুফান, এই ছবির নায়িকা নিয়ে তারা শিওর না থাকলে কিন্তু নায়িকার নাম এমনি এমনি ঘোষণা হলো না। অফিসিয়ালি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অর্থাৎ চরকি থেকেও ঘোষণা হয়ে গেল। রাইহান রাফি ভাইয়া কিছুক্ষণ আগে নিজেও ফেসবুক থেকে পোস্ট করে দিয়েছেন সাকিবিয়ানদের কাছে শিওরলি, একদম 200% কেন 500% শিওর এটা তোমরা জেনে রাখো, তুফান সিনেমার নায়িকা হতে চলেছেন কলকাতার মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা। তো আমি আশা রাখবো যে আমরা অপেক্ষা করব যে এনাদের দুজনের দুর্ধর্ষ পারফরমেন্স আমরা দেখব এবং এনাদের দুজনেরই স্ক্রিন শেয়ারিং থাকবে সাকিব ভাইয়ার সঙ্গে, এমনটা কিন্তু আমরা আশা রাখবো। দেখা যাক কি হয়। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।